মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র পাস করলেই এবার সরাসরি রাজ্য সরকারের তরফে দেওয়া হবে হাজার হাজার টাকার স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর। তো কিভাবে পাবে এই স্কলারশিপের টাকা এবং কিভাবে করবে আবেদন, এই স্কলারশিপের জন্য বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ওএসএস স্কলারশিপ 2024-25। কারা কিভাবে এই স্কলারশিপের টাকা পাবে, কারা কারা এই ওএসএস স্কলারশিপে আবেদন করতে পারবে, পাশাপাশি আজকের ভিডিওতে জানাবো ওএসএস স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং ওএসএস স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং ওএসএস স্কলারশিপে আবেদন কিভাবে করবে। প্রথমেই জানিয়ে রাখি, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, তাই তোমাদেরকে কোথাও ফর্ম জমা দিতে হবে না। সম্পূর্ণ অনলাইনে কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত তুলে ধরা হলো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তাই তোমাদের বন্ধুরা যারা মাধ্যমিকে পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। প্রথমে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় যাতে আর্থিক প্রতিকূলতা বাধা না হয়ে দাঁড়ায়, আর সেই উদ্দেশ্যেই এই ওএসএস স্কলারশিপ স্কিম চালু করেছে রাজ্য সরকার। এই স্কলারশিপের জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা। ওএসএস স্কলারশিপে আবেদনের পদ্ধতি, আবেদনের যোগ্যতা, সমস্ত বিষয় একত্রে। প্রথমেই কারা কারা এই ওএসএস স্কলারশিপে আবেদন করতে পারবে। দেখো, পশ্চিমবঙ্গের সমস্ত সংরক্ষিত শ্রেণীভুক্ত বা কাস্ট সার্টিফিকেটধারী ছাত্রছাত্রীদের জন্য সরকারের তরফে চালু করা হয়েছে এই বিশেষ স্কলারশিপ, যার নাম ওএসসি স্কলারশিপ। এসসি, এসটি এবং ওবিসি। এসসি, তোমরা যদি এসসি এবং এসটি অথবা ওবিসি হয়ে থাকো, ওবিসি এ বা বি যে কোনোই হয়ে থাকো, তোমরা কিন্তু এই স্কলারশিপ পাবে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায় শ্রেণীভুক্ত পড়ুয়ারাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরা এই স্কলারশিপে আবেদন করলে গ্যারান্টি কিন্তু টাকা পাবে। আর যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট না থাকে, এসসি, এসটি, ওবিসি না হও, জেনারেল হও, তাহলে তোমাদের জন্য আমরা ইতিমধ্যেই বেশ কিছু স্কলারশিপের আবেদনের ভিডিও ইতিমধ্যেই আপলোড করেছি। তোমরা সেই স্কলারশিপের ভিডিওগুলো দেখে নাও, সেখান থেকে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা স্কলারশিপে আবেদন করতে পারবে দেখে নাও। এর পাশাপাশি 5 নম্বরে যদি স্কলারশিপে আবেদন করতে হয় তাহলে কিছুদিন অপেক্ষা করো। বেশ কিছু স্কলারশিপ রয়েছে যেটা 5 নম্বরে আবেদন করা যায়। তো তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ নোটিফিকেশান অল সিলেক্ট করা থাকলে আমরা যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে পৌঁছে যাবে। তো কিছুদিন অপেক্ষা করো। আর তোমাদের যাদের এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট রয়েছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই স্কলারশিপে, ওএসসি স্কলারশিপে মোট 3টি পর্যায়ে কিন্তু বৃত্তি অর্থাৎ টাকা দেওয়া হয়, যেগুলো হলো প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং স্নাতক স্তরের স্কলারশিপ। এবং এই 3 শ্রেণীর বৃত্তির ক্ষেত্রেও টাকা কিন্তু ভিন্ন অঙ্কের অর্থাৎ বিভিন্ন পরিমাণে কিন্তু টাকা কিন্তু দেওয়া হয়। প্রথমে দেখো, ওএসসি স্কলারশিপে আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন, এটা জাস্ট জেনে রাখো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে পরিচালিত ওএসসি স্কলারশিপে আবেদন জানাতে হলে সেই ছাত্র বা ছাত্রীকে অর্থাৎ তোমাদেরকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আশা করি এটা তোমরা পশ্চিমবঙ্গের সবাই স্থায়ী বাসিন্দা। যদি পশ্চিমবঙ্গের বাইরে থেকে পড়াশোনা করো তাহলে কিন্তু এই স্কলারশিপে পাওয়া যাবে না। ছাত্র বা ছাত্রীদেরকে অবশ্যই এসটি, এসসি এবং ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিন্তু হতে হবে, অর্থাৎ তোমাদের এসসি, এসটি এবং ওবিসি কার্ড থাকতে হবে। কাস্ট সার্টিফিকেট কার্ড থাকলে তোমরা এই স্কলারশিপে টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এবং তোমাদের অবশ্যই একটা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এবং পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, অর্থাৎ বছরে 2 লক্ষ টাকার কম হতে হবে, তবেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এই ওএসসি স্কলারশিপে আবেদন করতে হলে তোমাদের অনলাইনে www.oasis.gov.in এইখানে তোমরা আবেদন করতে পারবে, অথবা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি একটু পরে বলছি। তো চলো দেখে নিই ওএসসি স্কলারশিপে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে দেখো, ওএসসি স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদেরকে যেটা লাগবে, প্রথমে যেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট। এটা না থাকলে তোমরা একেবারেই আবেদন করতে পারবে না। তাই ওএসসি স্কলারশিপে আবেদন করতে গেলে আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড লাগবে। এছাড়াও জন্ম সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট এগুলো তোমরা জোগাড় করে রাখবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করে রাখবে এবং আবেদনকারী শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিট, অর্থাৎ যে তোমরা যে পাস করেছো সেই পাস করার মার্কশিট, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু তোমাদের লাগবে। তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই সকল কাগজপত্র স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজন পড়বে এবং স্কলারশিপে তোমাদের কাছাকাছি যে সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টার রয়েছে সেখানে গিয়েও তোমরা যদি বলো ওএসসি স্কলারশিপ বা আমাদের এই ভিডিওটা দেখাও, তাহলে কিন্তু তোমরা ওখান থেকেও ডাইরেক্ট কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি, অনলাইনে আবেদন শুরু হলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো সাবস্ক্রাইব করে, তাহলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে পারবো এবং তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু আবেদন করে দিতে পারবে। এবং এই স্কলারশিপে হাজার হাজার টাকা কিন্তু পাওয়া যায়। যেহেতু বললাম পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক এই স্কলারশিপের বিভিন্ন পদ্ধতি আছে, তাই টাকাও কিন্তু বিভিন্ন প্রকারে দেওয়া হয়। তো মিনিমাম 5,000 টাকা থেকে দেওয়া হয়। তো তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে 5-6 হাজার টাকা কিন্তু ধরে রাখতেই পারো এই স্কলারশিপে। যেহেতু 5 নাম্বারের স্কলারশিপ, তাই আজ তোমরা যারা পাস তো করেছো, ভালো নাম্বার নিয়ে পাস করেছো, 60% 70% নাম্বার রয়েছে, 50% নাম্বার রয়েছে, তার 50% নাম্বারে নবান্ন স্কলারশিপ, 60% নাম্বারে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এছাড়াও যদি আরও একটু বেশি নাম্বার থাকে তাহলে তোমরা আরও কেন্দ্র সরকারের অন্যান্য স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা কত নাম্বার পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ওএসসি স্কলারশিপে আবেদন করার পর তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেবে। অ্যাপ্লিকেশন আইডি তোমরা পেয়ে যাবে এবং যেটা দিয়ে পরবর্তীতে তোমরা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই স্কলারশিপ সম্পর্কিত কোনো সমস্যা, কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশন খোলা রইলো, এখানে কমেন্ট করতে পারো তোমরা। আমরা যথাসাধ্য হেল্প করার কিন্তু তোমাদের চেষ্টা করব।